আর ঠাকুরের সুতো পড়বে না তার মানেটাই বা কি? হ্যাঁ, পড়তে তো হবে। কি ঝিল্লি, সেই অসাধ্য তো আজ অব্দি সাধন হয়নি। বেশ, এবার আমিও দেখি। দিন তো ঠাকুর মশাই। ওই দেখো, দেখলে এই বিপদ তারিণী পুজোর দিন ওই মেয়ে আবার একটা বিপদ ডেকে আনতে গেল। যত সব ডিপো। আই হ্যাভ আ গাট ফিলিং এক্ষুনি আসবে, এসে বলবে হাতে ওই লাল সুতোটা পরে নিন। আই নো। এটার জন্যই ওয়েট করছি। কেন নিয়ে এসেছো? নিয়ে যাও। বেঁধে ফেলুন। না, তুমি তো জানো আমি এসব মানে না। হ্যাঁ মানি না, জানো। তাহলে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে চলে যাও। মিস্টার সিংহ রায়, পুজোটা না বাড়ির সবার মঙ্গলের জন্য দেওয়া হয়েছে। আন্টি বড়মা জানে যে আপনি এসব মানেন না, এসবে বিশ্বাস করেন না, তাই প্রতি বছর ওরা এই সুতোটা আপনার বালিশের কভারে রেখে যায়। আপনি এটা বাঁধুন না বাঁধুন, মা বিপত্তারিণী সব সময় আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু কি জানেন তো, আমার মনে হয়েছিল আপনি বোধহয় একটু চেঞ্জ হয়েছে। কেন কেন হঠাৎ সেরকম মনে হলো? তার কারণ আপনি আমাকে বন্ধু মনে করেন, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। আমার জন্য আপনি কৃষের মন্দিরে গিয়েছিলেন, আরেকটা পালকও খুঁজে নিয়ে এসেছেন। তাই আমার মনে হয়েছিল আপনি বিশ্বাস না করলেও ঈশ্বরে অবিশ্বাস করেন না। সেটা একটা এক্সট্রিম ঘটনা ছিল, সেই কারণে। সেটা কি বারবার একটা ইনস্ট্যান্ট তৈরি করে বলার কোনো দরকার নেই। বছর করিনি, এখনো এসবে বিশ্বাস করি না। কোনদিনও করেননি বলে আজকে করবেন না তার তো কোনো মানে নেই। আর তাছাড়া এই একটা সুতো পরে নিলে কি আপনার খুব দুনিয়া এপাশ থেকে ওপাশ হয়ে যাবে না তো? দেখুন, আমি কিন্তু শুনেছিলাম যে আঙ্কেল মানে আপনার বাবা ওইসব নিয়ে মজা করতেন। আপনি তো আপনার বাবাকে আইডল মানেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আঙ্কেল কি কখনো জেঠু বা ঠাম্মি এনাদের কথা অবিশ্বাস করেছেন, অমান্য করেছেন? হ্যাঁ, হয়তো প্রথমে একটু হাসাহাসি করতেন, তারপরে শুনেছি পড়েও নিতেন। তো আপনিও না হয় মজা করেই পড়বেন। আপনি এটা পড়লে আন্টির আর বড় মার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, বন্ধু হিসেবে। যদি আমি জানি না বন্ধুদের রিকোয়েস্ট রাখাটা আপনার মেমোরেন্ডামে আছে না নেই। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।